বন্ধুরা লাইক করবে। এই দেখো ছবি তুলে দেখো কি অবস্থা দেখুন, ঠিক ঠিক করছে। গুড মর্নিং ফ্রম চাঁদমারি বাস স্ট্যান্ড। এখন আমরা বেরিয়েছি নাথুলা যাবার উদ্দেশ্যে। আজকে 25শে ডিসেম্বর 2024। আমার গলাটা ভেঙে পুরো একদম যাতা অবস্থা। এখন আমরা মানে সকাল 7টার পরেই বেরিয়েছি আমরা, এই চাঁদমারি বাস স্ট্যান্ডে এলাম। এখন একটা গাড়ি আমাদের বুক করা রয়েছে, এই গাড়িটা উঠে আমরা যাব নাথুলা, ছাঙ্গু লেক আর বাবা মন্দির। যেতে যেতে কথা হচ্ছে। গুড মর্নিং। নাথুলা যাওয়ার রাস্তায় যে চেকপোস্টটা পড়ে সেই চেকপোস্টে দাঁড়িয়েছি। আমাদের পারমিটটা করাতে গেছে। কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো আমাদের ডিসাইড করতে করতে যে আমরা কোন গাড়িতে যাবো আর না যাবো। আর আজকে তো 25 ডিসেম্বর, তোমরা সবাই জানো। তো সেই জন্য গাড়ি পাওয়া খুব চাপের হয়ে যায় এখানে। আর গাড়ি থাকলেও এরা প্রচুর চেপে রাখে, গাড়ি দিতে চায় না, কারণ হাই প্রেসারাইজ করে দেবে বলে। তো সেটাই হচ্ছে ব্যাপার। এখন পারমিট করাতে গেছে আমাদের ড্রাইভার দাদা। আমরা ওই জন্য একটু বাইরে নেবে একটু পা ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমাদেরকে ম্যাক্স গাড়ি দিয়েছে। আজকে গাড়িটা ভালো গাড়ি, স্পেসিয়াস গাড়ি। যদি তোমরা 8 জনে ট্রাভেল করো তাহলে সুমো আর ম্যাক্স ছাড়া কোনো গাড়িতে যাবে না। মানে যদি বলে বোলেরো, বোলেরো একদম না বলে দেবে, কারণ 8 জনে বোলেরো তো অ্যাডজাস্ট করা খুব চাপের ব্যাপার। আজকে আমাদের সাথে ড্রাইভার ভাই আছে, মহেশ ভাই, খুব ভালো লোক। তোমরা আসলে ওনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমি ওনার নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে। সামনে যেটা দেখতে পাচ্ছ ওই যে বাউন্ডারি করা এরিয়াটা এত বড়, ওটা হচ্ছে সিকিম স্টেট জেল। কত সুন্দর, মানে জেল জেল সুন্দর না, জায়গাটা কত সুন্দর। আমাদের পারমিট এখনই এলো, এখন বাজে 9:15। বিশ্বের সর্বোচ্চ মোটরযান চলাচল রাস্তাগুলির মধ্যে একটি নাথুলা হিমালয় পর্বতশৃঙ্গের একটি পর্বত গিরিপথ, যা সিকিম এবং চীনকে সংযুক্ত করে। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,450 ফুট ওপরে অবস্থিত ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত নাথুলা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমালয় গিরিপথগুলির মধ্যে একটি। নাথুলা পাস ইস্ট সিকিমের অন্তর্গত এবং গ্যাংটক থেকে এটি দূরত্ব প্রায় 60 কিলোমিটার। আপনারা যারা নাথুলা সাইট সিনে আসবেন তাদের অবশ্যই পারমিট বানিয়ে নিতে হবে অন্তত একদিন আগে। সেক্ষেত্রে আপনারা যে গাড়ি বুক করবেন সেই গাড়ির লোকই আপনাদের পারমিট বানিয়ে দেবে। পারমিটের জন্য অবশ্যই লাগবে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। মনে রাখবেন সিকিমে আধার কার্ড ভ্যালিড নয়, আর সাথে রাখতে হবে পাসপোর্ট সাইজ ফটো। সকাল থেকে অনেকক্ষণ যেহেতু এখনো পর্যন্ত কোনো জলখাবার খাইনি আমরা, সেহেতু একটা জায়গায় দাঁড়িয়ে একটু জলখাবার খেয়ে নিলাম। জলখাবারে ম্যাগি, মোমো এবং চা এইগুলো খেতে পারেন আপনারা। আমাদের এই নাথুলা, বাবা মন্দির এবং ছাঙ্গু সাইট সিন করতে 8 সিটার ম্যাক্স গাড়ির নিয়েছিল 8,000 টাকা। যদি অফ সিজনে আসেন তাহলে গাড়ি ভাড়া 5 থেকে 6,000 টাকা পড়বে। তারপর ভুলে গেছে, আর জানে না, আর জানে না। দেখো দেখো ডান দিকে দেখো, ছাঙ্গু লেক। ফাইনালি আমরা ছাঙ্গু লেক ক্রস করছি। পুরো বরফ হয়েছে। ফেরার সময় ছাঙ্গু লেকটা, ফেরার সময় ছাঙ্গু লেকে আমরা দেখাবো। ও পুরো নীল, দেখ লেকটা পুরো ব্লু কালার। আমরা নাথুলা চেকপোস্টের কাছে চলে এসেছি। এখানে আমাদের পারমিটটা চেক হবে, তারপর আমরা এগিয়ে যাব। ডান দিকের লেকটা দেখুন পুরো জমে একদম বরফ হয়ে গেছে।
নাথুলা ঢুকতেই গাড়ির মেলা, আজকে 25শে ডিসেম্বর, আজকে সব থেকে বেশি টুরিস্ট এসছে। সামনে যে লাল বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো ইন্ডিয়ার, এবং দূরে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা চায়নার। কি সুন্দর দেখুন পুকুরটা। আমাদের যে বোর্ডটা ছিল সেই ফলকের সামনে আমরা অনেক ফটোগ্রাফি করার পরে এখন ফটোগ্রাফার আমরা আস্তে আস্তে চায়না বর্ডার দেখতে যাচ্ছি, ইন্ডিয়া চায়না বর্ডার। হেঁটে উঠতে হবে সিঁড়ি দিয়ে অনেকটা। আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর ঠান্ডা এখানে, সাব-জিরো টেম্পারেচার। আমরা এখনো সবাই সুস্থ আছি, বাবা মা আসেনি, বাবা মার আমার শাশুড়ি আসেনি, আমার শ্বশুর মশাই এসছে, অভিষেক, আশিস, দেবস্মিতা, আমরা 5 জন টোটাল এসছি। এখনো পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না, কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা বলতে কিছু না, একটু হাতেরটা ঝুলছে ব্যাস। হ্যাঁ, আর কিছু অসুবিধা এখন অব্দি আমাদের হয় না। কেমন লাগছে তোর, কেমন লাগছে? লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। গুড। সবাইকে বলবো যে একবার না একবার শীতকালে, ডিসেম্বরের টাইমে হোক বা যেই টাইমে আপনাদের শীতকাল হোক, একবার না একবার ভিজিট করুন না। বহুত ঠান্ডা, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ফোন কি অবস্থা দেখুন, ঠিক ঠিক করছে। এখন আমরা আর্মি ক্যান্টিনে কিছু খেয়ে মেটাবলিজম বাড়ানোর চেষ্টা করছি। প্রচুর ঠান্ডা বাইরে, জল নিয়েছিলাম একটা, সেই জলটা পুরো বরফ, মানে নেওয়া যাচ্ছে না, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তাও আমাদের এক্সপিরিয়েন্স তো করতেই হবে। জল পুরো বরফ হয়ে গেছে, জলটা পুরো বরফ। এই জলই আমরা খাচ্ছি, এই জলটাই আমরা খাচ্ছি এখন। পরিস্থিতি পুরো খারাপ আমাদের, দেখি কতদূর কি করতে পারি। বাকিরা জানি না কতক্ষণ এই অবস্থায়, বাকিরা ওখানেই রয়েছে, ঠিক আছে। আর আমরা এই 5 জন এসছি, যেহেতু এখানে নেটওয়ার্ক নেই এই জন্য আমরা অতটা বুঝতেও পারছি না ওরা কেমন আছে। আমরা সিঙ্গারা, জিলিপি, পাঁপড়, জল এসব খেলাম। जाने के मना किया है, उन्होंने मना किया है। আমরা তো সিনিয়র বর্ডারে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা। পানি भी जम गया। আমরা প্রায় 11টা নাগাদ এসেছিলাম, এখন 12টা বাজে, 12:30 বাজে। তো আমি একটু এগিয়ে এলাম গাড়িটাকে খোঁজার জন্য। আমারও টেনশন হচ্ছে ওরা কেমন আছে, কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। যেটা ব্যাপার বুঝলাম যে আজকে প্রচুর টুরিস্ট, প্রচুর রাশ আজকে এখানে। -5 ডিগ্রি টেম্পারেচার, কন্টিনিউয়াস চিল্ড একদম এয়ার ফ্লো হচ্ছে এখানে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা। তো আপনারা যখনই আসবেন প্রচন্ড ভালো রকমের এয়ার টাইট একদম জ্যাকেট, টুপি, গলার মাফলার, হাতের গ্লাভস নিয়ে আসবেন, ভালো জুতো পরে আসবেন, নাহলে কিন্তু সমস্যা হবে। যেটা খুব ইম্পর্টেন্ট, লাগুক বা না লাগুক অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন সাথে। বেশি দাম নয়, তাই একটা করে ক্যারি করতে কোনো অসুবিধা নেই। অবশ্যই অক্সিজেন ক্যারি করবেন। আমি এখন গাড়ি খুঁজছি, আমাদের হাত জমে যাচ্ছে, আমি হাত খুলে রাখতে পারছি না। একটা হাতে গ্লাভস খুলেছি, খুলে কোনো রকমের ভিডিওটা করছি। আজকে গাড়ির রাশ দেখুন, শুধু কত গাড়ি, সারি সারি গাড়ি। এদিকে দেখুন পার্কিং এর অবস্থা। এখন আমরা এসে পৌঁছেছি নতুন বাবা মন্দির। এখানে একটা সুন্দর গেট করা, ওয়েলকাম টু বাবা হরভজন সিং শ্রাইন।
এই জায়গাটার অল্টিটিউড 12,651 ফিট। পর্যটকদের সুবিধার্থে 1982 সালে 11ই নভেম্বর কুপুপ অ্যানাথাং সড়ক এবং মেনমোচো হ্রদের দিকে যাওয়ার পথে সংযোগস্থলে বাবা হরভজন সিংয়ের সমাধি পুনর্নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটি পর্যটকদের কাছে নতুন বাবা মন্দির নামে জনপ্রিয়। আচ্ছা, আমাদের কপাল বিশাল ভালো বাবা মন্দিরে। আর এখানে স্নোফল স্টার্ট হয়ে গেছে অলরেডি। খুব ছোট ছোট পড়ছে, কিন্তু পড়ছে। এটা একটা ছোট্ট আর্মি ক্যান্টিন। বাইরে প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা একটু কফি নিয়ে নিয়েছি। এই যে বাকিরা আমাদের সব কফি, মোমো, ম্যাগি এইসব খাচ্ছে। ইচ্ছে তো ছিল সিঙ্গাড়া আর জিলাপি খাওয়ার, তো বলতেই ভুলেই গেছি। নাতুলাতে আর্মি ক্যান্টিন থেকে খুব সুন্দর সিঙ্গাড়া, জিলাপি এগুলো মানে বিক্রি করছিল। অসাধারণ খেতে ছিল। আমাদের ওখানেও খেয়েছি, সবসময় খাই, কিন্তু এত ভালো নয় সত্যি কথা বলতে। আলাদাই টেস্ট ছিল একটা। কেমন লাগছে কফি? দারুণ দারুণ। এখানে যা খাচ্ছি সেটাই দারুণ লাগছে। এখানে খাবার দাবার এতটাই অসুবিধা। কেমন ঘুরছো নাতুলা? কেমন দারুণ ঘুরলে? দারুণ দারুণ নাতুলা দারুণ এক্সপিরিয়েন্স ছিল নাতুলার। আর এখন আমরা নিউ বাবা মন্দিরে আছি, সেটা কেমন লাগলো? নিউ বাবা মন্দিরটাও খুবই সুন্দর। নিউ বাবা মন্দিরের ক্যান্টিনে আপাতত আমরা আছি, আমরা কফি খাচ্ছি। এখন বাইরে স্নোফল হচ্ছে, যেটা সব থেকে একটা মানে আনন্দের ব্যাপার। এখানে আর্মিরা এত উঁচুতে তো কষ্ট করে তারা তাদের জীবনযাপন করে, আমাদের দেশটাকে রক্ষা করে রেখেছে। আর এখানে কিছু কিছু পরিমাণের লোক আছে তারা এরকমভাবে নোংরা করে দিয়ে চলে যায়। ওরা বারবার অ্যানাউন্স করছে যে যারা খাবার দাবার খাচ্ছেন তাদের ওয়েস্টগুলোকে যেন ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। কিছুজন যাচ্ছে, কিছুজনের বোধহয় কান বন্ধ, তাদের কানে কোনো কথাই যায় না কখনো। আপনাদের বলবো, যারা আমাদের ভিডিও দেখেন বা দেখছেন তারা এই জিনিসগুলো করবেন না। যারা করেন না তারা তো করেন না, যারা করেন তারা দয়া করে এই জিনিসটা করবেন না। একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন, নাহলে দুদিন পর আর এই জায়গাগুলো ঘোরার থাকবে না। কারণ কি অবস্থা করে রেখেছে দেখুন পুরো। বাবা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো ছাঙ্গু। অলরেডি স্নোফল হচ্ছে, হালকা বিস্তর। চারিদিকটা কতটা মায়াবী হয়ে গেছে শুধু দেখুন। ও, আমরা এখন এসে গেছি ছাঙ্গু লেকে। পাহাড়ে কত বরফ দেখো। যখন গেছিলাম তখন নীল আকাশ, লেকের রঙও তখন নীল ছিল। এখন আমরা কোথায় এসেছি? টেম্পারেচার কেমন? যাই না, ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে, ঠান্ডা 5 ডিগ্রি 5 লেগেছে। ভরসা করবেন না, এখানে পুরো নেট নেই, কেউ বলতে পারবে না টেম্পারেচার কত চলছে। নেট আসলে আপনাদেরকে জানাবো। সাংঘাতিক প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। লোমড়ি গাইগুলো ঘুরে যাচ্ছে। দেখো এখানে কত ইয়াক পরপর দাঁড়িয়ে আছে। দেখো এই বাচ্চাগুলো ইয়াকে রাইড করে এলো। বন্ধুরা রাইড করবে, এই দেখো ছবি তুলে। আমরা এখন ছাঙ্গু লেক থেকে বেরিয়ে যাচ্ছি। এখন সোজা যাব গ্যাংটক হোটেল। গাড়ির ড্রাইভারের নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।